হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আমরা আপনাদের সামনে নিয়ে এসেছি আমাদের দুবাই কর্তৃক যেই উম উম বোরকাগুলা আপনারা বিভিন্ন দোকানে বা শোরুমে দেখেন দুবাইয়ের বোরকা। তো দুবাইয়ের বোরকার যে কাজগুলা কিভাবে করে এবং একেকটা দুবাইয়ের বোরকায় কিরকম কাজ হয়, ওই ভিডিওটা আপনাদের সামনে নিয়ে আসছি। এর মাধ্যমে দেখতে পারবেন একটা দুবাইয়ের একটা বোরকাতে কি, কি ধরনের কাজ তারা করে থাকে। যেমন এই বোরকাটি দেখেন, এটা একটা বোরকা। বোরকার এটা আপার পার্ট। তো এই আপার পার্টের এখানে এই যে এখানে যে কাজগুলো দেখতেছেন এটার উপর স্টোন বসবে। স্টোন মানে পুঁতি। এই যে প্রত্যেকটা ডিজাইনের সাথে সাথে পুঁতি থাকবে। আপনি একটু ভালো করে খেয়াল করুন। দেখবেন যে এই পুঁতিগুলা দৃশ্যমান হচ্ছে। তো এই যে দেখুন, এটা এটা অনেক ব্যয়বহুল কাজ এবং অনেক ঠান্ডা মাথায় এবং খুবই ধৈর্য সহকারে এই কাজগুলো করে থাকে। আর এই কাজের বেশিরভাগ শ্রমিকই কিন্তু আমাদের বাংলাদেশি শ্রমিক। আমাদের বাংলাদেশি শ্রমিকরাই এখানে দুবাইতে গিয়ে এই দুবাইয়ের শেখ বলেন, আরবরা বলেন, যারা এই যে বিভিন্ন দুবাই মল দেখেন, আমরা যেমন বুর্জ খলিফা দেখি। তো এইসব শোরুমগুলোতে যেই আহ, ইয়াগুলা দেখতেছেন, বোরকাগুলা দেখেন, সেই বোরকাগুলা কিন্তু আমাদের এই বাংলাদেশিদের নিখুঁত হাতের তৈরি, তাদের নিখুঁত হাতের কারুকার্য। এই যে বোরকা, এই বোরকাই সেগুলা। এখানে দেখেন, মাশাআল্লাহ, কত কাজ, এই যে কত গর্জিয়াস কাজ। এই কাজগুলা এক একটা বোরকা তৈরি করতে এক একজন মানুষের 2 থেকে 3 দিন সময় ব্যয় হয় একটি বোরকার পিছনে। তো বুঝতেই তো পারছেন কত ধৈর্য সহকারে এবং কত নিখুঁতভাবে এবং কত সময় ব্যয় করে একটা বোরকা তৈরি করা হয়। তো এভাবেই আমাদের প্রবাসীদের উম, মাথার ঘাম পায়ে ফেলে আমাদের দেশের জন্য অর্জিত যে রেমিটেন্স, এই রেমিটেন্সগুলা ওনারা প্রদান করেন। সেজন্য আমরা মন থেকে তাদের প্রতি আমাদের শ্রদ্ধা নিবেদন করি এবং তারা আছে বলে আমাদের দেশ আহ, এই দুর্বার গতিতে এগিয়ে যেতে পারছে। আমরা তাদের জন্য, তাদের সুস্বাস্থ্যের জন্য, তাদের পরিবারের জন্য দোয়া করি। আমিন। দেখা হবে নেক্সট ভিডিওতে।